বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা থেকে স্বর্ণকারে গাড়ি আটকে ছিনতাই করল একদল দুষ্কৃতী। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদা হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কুশিদার তেঁতুল চক বিছটের মধ্যবর্তী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, স্বর্ণকার কোমল ঠাকুর সন্ধ্যে 7টা নাগাদ তেঁতুল চকে সোনার দোকান থেকে বাড়ি ফিরছিল। সেই সময় তেঁতুল চক বিছটের মধ্যবর্তী এলাকায় হঠাৎই একদল দুষ্কৃতী তার উপরে চড়া হয়ে আক্রমণ করে। জোর করে তার কাছে থাকা নগদ টাকা ও কিছু সামগ্রী ছিনিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল এলাকায়। কি শুনলেন? আমি অফিস থেকে আসার পর যেটুকু জানতে পারলাম, শুনলামও যে আমার দাদা কমল ঠাকুর তার রাস্তায় ছিনতাই হয়েছে। যা কিছু ছিল ক্যাশ, তার মানে জোরপূর্বক তার গাড়ির চাবি ছিনিয়ে ফেলে দিয়ে তার সমস্ত কেস লুটপাট হয়েছে। কত টাকা কেস ছিল সেটা আমিও জানি না। আর দোকান ছিল তেঁতুল চকে, যেটা আমাদের বাঙাল বিহারের প্রান্তে সীমায়। আর যখন দাদা যায় বাড়ি থেকে, দোকান থেকে যখন বাড়ি যায়, সেই অবস্থায় রাস্তায় কয়েকজন, জানি না কতজন আছে, তারা দাদাকে ধরে জোরপূর্বক তার ব্যাগ ক্যাশ ছিনতাই করে নেয়। এটা নসিমের গোডাউন যেটা আছে লোহার হার্ডওয়্যারের দোকান, তার উত্তরে ব্রিজ আর মিডলে যে ইলেকট্রিক পোল আছে সেই জায়গায় শুনশান, তেমন শুনশানই বলতে গেলে, কিন্তু এই প্রান্তে তো লোক বসতি নাই। ওই প্রান্তে শুধু একটাই বাড়ি বসতি রয়েছে মাঠের মধ্যে। 7:10 নাগাদ শুনলাম যেটা। পুলিশ প্রশাসন এসছেন, তদন্ত করছেন, দেখছেন কি হচ্ছে। এখন দেখি, ব্যবসা করার ক্ষেত্রে তো খুবই আতঙ্কে এখন ব্যবসায়ী সমিতি যারা আছেন, যারা সোনা থেকে শুরু করে মুদিখানা থেকে যারা হার্ডওয়্যার থেকে যারা লোহার ব্যবসা করছেন, গিটি বালু ব্যবসা করছেন, তারা প্রত্যেকে আতঙ্কে এখন কি করে ব্যবসা করবে। এখন এই মুহূর্তে 6টার সময় 7টার সময় যদি এখন দিনে ছিনতাই হয়ে যায়, সেক্ষেত্রে ব্যবসায়ী আমরা সাধারণ লোক কোথায় যাব? কোথায় গিয়ে আমরা রক্ষা পাবো? আমাদের তো প্রোটেকশন নাই। সেক্ষেত্রে আমরা কি করে বাঁচব? মানুষ একটা ছোটোখাটো ব্যবসা করে মানুষ জীবনযাপন করে তার পরিবার চালায়। সেক্ষেত্রে সে তার পরিবারটা তো পুরোপুরিভাবে ব্যাহত হবে, বিঘ্নিত হবে, তার পরিবার পুরোপুরিভাবে মেন্টালি ডিস্টার্ব হয়ে যাবে। সেক্ষেত্রে সে কোথায় গিয়ে প্রশাসনের কাছে কি ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। সীমান্তবর্তী এলাকা বাংলা বিহার আছে, এক্ষেত্রে অনেক, এমনকি মঙ্গলবারের দিন হাটবার, সেক্ষেত্রে এখানে ওখানে যত্রতত্র অনেক ঘটনাই শোনাই, কিন্তু কোনো রকম এইদিকে কোনো প্রশাসন থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 097302782 অথবা 09332056956।